আসসালামু আলাইকুম। আমি বন্যা, দা পাবনাইয়া কন্যা। আজকে দেখাবো ঝাল ঝাল অথেন্টিক ইলিশ পোলাও রান্না। সামান্য কয়টা উপকরণ দিয়ে জেবা করে রাঁধেছি যেন ইলিশ মাছের গন্ধ নষ্ট না হয়ে যায়। আমি কেবা করে ইলিশ পোলাও রাঁধলাম শেষ পর্যন্ত কইল দেখে। সবার প্রথমে আমি 1 কেজি পোলার চাল ভালো করে ধুয়ে ভিজা থবো। চাল ধুতে ধুতে তোমার কাছে একটা অনুরোধ করিলাই, আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পেজটা ফলো দিয়ে দিয়া, তাহলে আমি মেলা অনুপ্রাণিত হব। ইলিশ মাছের দাম কমলেও এমন বড় মাছ কিনে খাবার পারবো না নে। তাই রন্টু সাহেব লাইব্রেরি বাজারের 300 টাকা দিয়ে 1/2 কেজি ওজনের 2টি ইলিশ মাছ লিয়ে আইছে কাঁচকলা আর চাল কুমড়ি দিয়ে খাওয়ার জন্যে। তবে রন্টু সাহেবকে আমি কইলাম, ও রন্টু সাহেব, আমি না কোনোদিন ইলিশ পোলাও খাইনি, রান্নাও করিনি। তুমি যদি অনুমতি দাও তাহলে এই 2টি মাছ দিয়ে আজকে ইলিশ পোলাও রান্না করব, কি কও? তখন রন্টু সাহেব কইলে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন করছে ইলিশ পোলাও খাতে আজকে ইলিশ পোলাওই করো। তারপরে আর কি, সোহেল কাকার দোকানের 1 কেজি পোলাও চাল এনে দিলি আর ফ্রিজে টক দই ছিলি, তাই দিয়েই ইলিশ পোলাও রাইতে ফেললাম। আজকে তাড়াহুড়া করে রাঁধবি যায় আমার সাথে যে কি কি কাহিনী হলি তা জানার জন্য কল ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে কল একটু শেয়ার দি দিয়া, তোমার জন্য দোয়া করি দেবো না। প্রথমে মাছ 2টির আঁশ ছাড়াই ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমার বটি ডালিয়ে মাছ কাটা শুরু করে দিলাম। প্রথমে মাছের মাথাটা কাটে নিলাম, তারপরে লেজের সাইডটা কাটি লেজের ফোর কাটে নিলাম, তারপর কাঁচা রক্তটা ধুয়ে নিলাম। এখন পিস পিস করে মাছগুলি কাটি নেব। আর একটা মাছও কেটে লিছি একই রকম ভাবে। মাছের মাথার সব চোপড়াগুলি বাই করে নিলাম। এবার এক ধোয়াতেই ভালো করে পানি দিয়ে মাছের রক্তগুলি ধুয়ে ফেলবো। ঠিকই শুনিস, ইলিশ মাছ আমরা একবারে ধুই। তুমি যদি কাও বন্যা কেমন ইলিশ মাছ একবার ধুয়েছে, ছি 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 ছি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। শোনো, আমার মা, বোন, খালা, ফুবু, আমার শাওরি, ননদ, আমার 14 গোষ্ঠী, আমার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর লোক ইলিশ মাছ একবারে ধুই। খালি আমার লা দেহ গা, তোমার 14 গোষ্ঠীর লোকও ইলিশ মাছ একবারে ধুই। গাদি গাদি টেকা দিয়ে যত বড় ইলিশ মাছই কেন না কেরে বউ, সেই মাছটা যদি বেশি করে ধাও তাহলে ইলিশ মাছের না গন্ধ পাবে না, না বাসনা পাবে না, না স্বাদ পাবে না। ইলিশ মাছ এমন একটা মাছ যেই মাছটা শুধু একবার ধোয়া লাগে। লেও জ্ঞান দেওয়া শেষ, আমি রান্না করতেছি কেবা করে একটু ভালো করে দেখিলাও। প্রথমে 5-6টা পেঁয়াজ, 12-14টা কাঁচামরিচ আর 1 চা চামচ জিরে বেলেন করে লিখছি। ইলিশ পোলাওয়ে যত বেশি কাঁচামরিচ দিবে তত ভালো ঘ্রাণ আর কালার আসবে। আর ঝাল ঝাল হইলে তো স্বাদও মেলা লাগে। ক্যামেরা চালু করার কথা মনে ছিল না, তাই কয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দুঃখের কথা আর কি কবরে বউ, আমার ভাই প্যান্ডার চেহারা দেই আবার কিছু মনে করে না। আমার ভাই প্যান্ডার বয়স বেশি না, কিন্তু আমার কিছু অকামের জন্যে এইরকম 13টা বেজে গেছে। কি অকামটাই করেছিলাম সেটা কি তোমরা শুনবেলা? শোনো শোনো, তাহলে তোমার নিজের ফ্রাই প্যানটাও বাইসে যাবিনি। তো হয়েছিল কি, আমি আমার ফ্রাই প্যানটায় কোনো সময় স্টিলের খুন্তি দিয়ে হাতাইতাম না, সব সময় কাঠের খুন্তি দিয়েই হাতাইতাম। তারপরও দেখি ফ্রাই প্যানটার চেহারা এবা হয়ে যাচ্ছে। আমি তো স্টিলের খুন্তি দিয়েও হাতাইনি, আবার ঝামা দিয়েও মাজিনি, তারপরে এবা হয়ে যাচ্ছে কে আর বুঝি পাইনি। তারপর একদিন আমার বড় যা নন স্টিকের জিনিসপাতি কিনে লিয়ে আইছিল, সেটা আবার আমি দেখতে গেছিলাম। তখন ও আমাক কইলি যে দোকানদার ও শিখাতেছে নন স্টিকের জিনিসপাতি কেম্মা করে ব্যবহার করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। আর সেই 3টের প্রথমটা হইলে স্টিলের খুন্তি দিয়ে হাতা লাড়া যাবিলা, 2 নম্বরটা হইলে ঝামা দিয়ে মাজা যাবিলা, আর 3 নম্বরটা হইলে গরম নন স্টিকের জিনিসে পানি দেওয়া যাবিলা। তার মানে হইলে নন স্টিকি জিনিস গরম অবস্থায় মাজা যাবিলা। রান্না শেষে পাত্রটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যাই পাত্রটা মাজা লাগবে। লাস্টের কথাটা শুনি আমার মাথায় হাত পড়ে গেল। ক্যারে, এই কথাটা তো আমি জানতাম না। এতদিন ধরে রান্না হতি না হতি তরকারি বাড়তি না বাড়তি ফ্রাই প্যান গরম থাকা অবস্থায় মাইজে ধুই একেবারে উঠে বসে থাকতাম। এই জন্যই তো এখন কই আমার ফ্রাই প্যান গুলো এবা হইলি কে। তোমারে জানা দিলাম, তোমরা আর এই ভুল কইল কইরে না। আর যারা যারা আগের দিনে জানতে তারা কমেন্টে আমাকে জানা দিয়ে।
চলো আবার রেসিপির দিক ফিরে যাই। এই জায়গায় আমি 1 কাপ টক দই নিয়ে নিলাম। 1 কাপ টক দইয়ে একখান আমান লেবু চিপে দিলাম। এখন টক দই আর লেবুর রসটা ভালো করে কিছু সময় ফাটা লেবো। এটি কিছুটা বাটারের মতো কাম করবে নি। আর তোমার ঘরে যদি একটু ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেই ক্রিমটা দিয়ে দিবি পারো। ফাটানি টক দইটা দিয়ে দিলাম। আবার কিছু সময় কষাই গুঁড়ি মশলাগুলি দিয়ে দেব। আবারও ভিডিও করার কথা মনে নেই, তাও দেখা দিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। তেরা চামচটা দিয়ে 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। আবারও কিছু সময় ভালো করে মশলাগুলি কষাই একে একে সবগুলি মাছ দিয়ে দেব। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন অল্প আছে আর ভাপেই মাছটা সিদ্ধ হয়ে যাবে নি। সাবধানতার সাথে মাছটা আলতো হাতে উল্টা পাল্টা দিয়ে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটা সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের দিন মাছগুলি আলাদা করে নেব। এই সময় যে কতটা তাড়াহুড়া বাইতে গেছিলে রে বউ, একেবারে জানের উপর আজাব উঠে গেছিলি। একদিক দিয়ে 3টি ছালপল কাঁদে আর একদিক দিয়ে ছালপলের বাপ ভেবায়। দেরি হয়ে যাচ্ছে, কখন হবে নি? তোমরাই করে বউ, এইসব রান্না কি তাড়াহুড়া করে করা যায়? তাড়াতাড়ি করে সে পোলাওটা তুলে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল ঢালি দিলাম। তেলের মধ্যে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু সময় পেঁয়াজটা ভাইজে নিয়ে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি কোনো গরম মশলা দেইনি। পেঁয়াজ আদা ভাজা শেষে এখন চাল ঢালি দিয়ে চাল ভাইজে নেব। এখন সেই মাছ দিয়ে কষা রাখা মশলাটুক ঢালি দেব। চাইলের সাথে মশলাটা ভালো করে মাখা নেব। এখন 1 কেজি চালের জন্য 1.25 কেজি গরম ফুটান্ত পানি ঢালি দিলাম। পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন সামান্য একটু লবণ কড়া করে দেব, যাতে রান্না শেষে লবণটা পারফেক্ট হয়। দেখিসাও তাড়াহুড়ায় কি অকামটাই না করলাম। এতটা তাড়াহুড়ায় ছিলাম যে চুলিটা মুছারও সময় পাইনি। প্রথমে চুলার আঁচটা হাই রেখে বলক তুলে নেব। তারপর চালগুলি যখন এম্বা গায়ে গায়ে চলে আসবে তখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে রাখি দেব। এখন একে একে সবগুলি মাছ ভাতের উপর দিয়ে দেব। মাছগুলি ভাপা হয়ে গেলে আবার উঠা নেব। চালগুলি এখন উল্টি পাল্টি দিয়ে মাছটা আবার সাজা দেব। ভাত আর মাছটা 10 থেকে 15 মিনিট দমে রাখা লাগবে। তবে আমার তাড়াহুড়ার জন্য মাত্র 5 মিনিট দমে রাখতে পারছিলাম। আমার চালটা তো সিজেছিলি, কিন্তু সমস্যা হয়েছিল 10-15 মিনিট দমে না দেওয়ার জন্য চালটা একটু খসখস করতেছিলি। তবে চাল ফুটেছিলি আবার ঝরঝরেও হয়েছিলি। শ্বশুর আব্বা আর রন্টু সাহেব কয়েছে ভালোই হয়েছে। দেখলাম দুইজন তৃপ্তি করে খাচ্ছে, তাই সাথে আমিও খাইবার বসলাম। খাই দেখলাম সব তো ঠিকই আছে, খালি সামান্য একটু দমের প্রয়োজন ছিল। যাই হোক, পরবর্তীতে দম দিয়ে রাই দিলে বনে। আর ওই যে মাছটা একবার ধুইছিলাম আর রান্না করার সময় কোনো আদা রসুন বাটা দেয়নি, এই জন্য মাছের গন্ধ একটুও নষ্ট হয়েছিল না। খায়ে দেয় সাবান দিয়ে হাত ধোয়ার পরও এখনো ইলিশ মাছের গন্ধ কষছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকে, দেখা হবে নি পরের ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।